অসুবিধা নেই, ঠিক আছে। আপনি যদি শুনে থাকেন, হ্যাঁ আপনাকে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি বলুন সরি স্যার, স্যার। আমার এখানে নেটে একটু সমস্যা, এই জন্য কি কথা বলতে সমস্যা হইতেছে। ধন্যবাদ আমাকে মঞ্চে ডাকার জন্য, এবং ধন্যবাদ আমাদের সেন্টু স্যারকে, এবং মূল বক্তব্য রাখার জন্য বাহারুল্লাহ ভাইকে। বাহারুল্লাহ ভাইয়ের গ্রুপে আমি আসছিলাম, ওনাকে আমার খুব ভালো লাগে। তো ওনার সাথে সবসময় পরামর্শ কইরা সবকিছু করার চেষ্টা করি। তা আমি একটা কথা বলতে চাই কি, যাদের মধ্যে এতটুকু বিশ্বাস নাই যে 5 বিলিয়ন সেলস আমাকে কোনো একটা ধারণা দেবো বা কোনো একটা পথের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি তাদেরকে সরাসরি বলতে চাই, ভাই তোমরা যদি রিয়েল না হও, তোমরা যদি এটা ফেক মনে করো, যদি তোমাদের মনের মধ্যে কোনো ধরনের সংকোচ থাইকা থাকে, তাহলে এটা তোমরা বাদ দিয়ে দাও ভাই। তোমরা এই যে গ্রুপে এসে দেখছি মাঝে মাঝে গ্রুপে এক একজনে উল্টা পাল্টা কথা বলছে, আরে এসব ফেক এসে। ভাই এমন কোনো সংকোচ থাকলে তোমরা এটা নিয়ে কাজ করো না। আরে প্রতিদিন আসতেছো গ্রুপে, হয়তো বা জয়েন নিতেছো, এই সব শুনতেছো, মিটিং এ আসতেছো, কথা শুনতেছো, তারপরে তোমাদের মধ্যে বিশ্বাসটা জাগতেছে না। তোমরা যদি বিশ্বাসটা মনের মধ্যে না জাগাতে পারো, তাহলে এটা নিয়ে শুধু শুধু প্যারা নিও না, যেটা মাথায় আছে ওটাই করো। আর যদি এটা বিশ্বাস করে থাকো, ভালোবেসে থাকো, তাহলে এটার সাথে সবসময় লাগিয়ে থাকো। তোমার রিয়েলিটিটা তোমার সামনে ধরে তুলে ধরো, সবার সামনে তোমার রিয়েলিটিটা তুলে ধরো, যে তুমি একজন রিয়েল ব্যক্তি, এটার মধ্যে সবসময় তুমি থাকতে চাও। জি কামরুল ভাই আমি স্যারকে বেশি কথা বলবো না ভাইয়া, বেশি কথা বলে বলছি, তার জন্য দুঃখিত। হ্যাঁ, মূলক বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ওয়েলকাম। ধন্যবাদ আজকে স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। ব্যথা দিতে চাচ্ছি না, আমি প্রত্যেককে আনমিউট করব। কারো প্রত্যেকেই কথা বলার সুযোগ পাবেন। হুমায়ুন কবির, ওনাকে আনমিউট করা হলো। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল ওই কেওয়াইসি বিষয় নিয়ে। বলুন স্যার। আমার প্রশ্ন হলো কেওয়াইসি যে স্টেপটা, 3 নম্বর স্টেপটা, যেটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আমার তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নাই গিয়া, কারণ আমি এক নতুন অ্যাকাউন্ট করতে চাই। নতুন অ্যাকাউন্ট করে ওই ডিটেলসটা কি ওই জায়গায় দিতে পারবো? জি স্যার, আমি বলছি, দেখেন, তো 5 বিলিয়ন সেলসে যখন আপনি কাজ করতে আসছেন, এখানে কোম্পানি 3 নম্বর যে সিস্টেমটা তারা দিয়েছে, আহ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার বলেন। জি জি। 3 নম্বর স্টেপে যখন আপনি এখানে কয়েকটা বিষয় তারা দিয়েছে, একটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজ, আপনার জলের বিলের কাগজ, আপনার গ্যাস বিলের কাগজ। তো এইসব ডকুমেন্ট যাদের নাই, তাদের জন্য কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট আমরা কোনো। জি স্যার, তো আমার তো ব্যাংকে হিসেবে আপনি যদি আজকেই অ্যাকাউন্ট করেন, জি স্যার, আমি বলে নেই, আমার বলে নেওয়ার পর আপনি বলবেন। আপনি যদি আজকেই ব্যাংকের অ্যাকাউন্ট করেন, তো আপনি ওই ডকুমেন্ট দিয়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, যেসব ডকুমেন্ট দিয়ে আপনি 5 বিলিয়ন সেলসে কেওয়াইসি করবেন, এবং সেসব ডকুমেন্ট আপনি 5 বিলিয়ন সেলসের অ্যাকাউন্টে দিয়েছেন। যদি আপনি আদার্স ডকুমেন্ট দিয়ে করেন, অবশ্যই সেটা কার্যকর হবে না। আপনি এই মুহূর্তে যদি চান কালকে একটা অ্যাকাউন্ট করে আপনার ডকুমেন্টটা নিয়ে আসতে, আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন, এবং সেখানে স্টেটমেন্টটা আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ জি স্যার। স্যার, যেহেতু আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আমি রকেটে অ্যাকাউন্ট করলে, রকেট ব্যাংকে অ্যাকাউন্ট করলে সাথে সাথে মানে ওইগুলো ডিটেলস সবকিছু নিয়ে আসতে পারবো তো? জি স্যার, আমি নাসিরুদ্দিন স্যারকে একটু ফলো করতে চাই যে স্যার, রকেট নামে কোনো ব্যাংক আছে স্যার? না না, রকেট নামে এটা একটা ওয়ালেট। এটা বিকাশ রকেট, এই এটার কথাই বলছি আর কি। জি স্যার, এটা আমি 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 আপনাকে বলে বলে দিই। জি স্যার, আমি আপনাকে বলে দিই, দেখেন, 5 বিলিয়ন সেলসে যখন আপনি উইথড্র নিবেন, আপনার ব্যাংকের প্রয়োজন, তো আপনি অনেকে ভাবছেন আমি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে নিবো। ভাই, আপনি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে নিলেও কিন্তু আপনার ব্যাংকের কিন্তু আপনি সেটা বের করতে হবে। এবং 5 বিলিয়ন সেলস থেকে আপনি এখানে লাইফ টাইম ইনকাম করবেন, অ্যাকাউন্ট কি আপনি করতে পারেন না? সেটা আপনি নগদ তুকাচ্ছেন, বিকাশ তুকাচ্ছেন, আপনি সস্তা পথ তুকাচ্ছেন। ভাই, এরকম হলে আপনার যদি মন ছুটো হয় যে আপনি এখানে আমি কম টাকার মধ্যে সবকিছু শেষ করে ফেলবো, অবশ্যই আমি বলবো 5 বিলিয়ন সেলস আপনার জন্য নয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। না না, এখান থেকে আপনি মান্থলি প্রায় 5,000 টাকাই আপনি ইনকাম করবেন আপনার, উইদাউট জিরো ইনভেস্টে। আরো অনেক বেশি তো ইনকাম করার সুযোগ আছে, সেক্ষেত্রে স্যার, আসলে এটা 5,000 না স্যার। আমি যখন ওনার আইডিটার বয়সটা, স্যার, আমি 25 আগস্টের পরে, যখন ওনার 2023-এর আগস্ট মাস হবে, 2023-এর আগস্ট মাসের মার্চ মাসের পর থেকে 35 লক্ষ টাকার উপরে ইনকাম করবে, তখন তো আর মাসে তা আপনার ওনার 5,000 টাকা থাকবে না। সেটা বুঝা উচিত। এখানে লাইফ টাইম ইনকাম করার জন্য আমরা আসছি, সেখানে একদিনে চিন্তা করলে হবে না, আমাদেরকে দীর্ঘস্থায়ী চিন্তা করতে হবে। জি জি, ধন্যবাদ। আসলে আমরা বেশি সময় ক্ষেপণ করব না।
এখন এখানে আমি ইয়ে আসিফ স্যারকে ডেকে নিলাম, এমডি আসিফ। সবাইকে ডাকবো, আসলে কেউ আমার পরিচিত অপরিচিত সে ধরনের না। হ্যাঁ আসিফ স্যার বলুন, সংক্ষেপে সংক্ষেপে বলবেন, আপনারা অনেক পার্টিসিপেন্ট আছেন আজকে। এমডি আসিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কোশ্চেন করুন, শুনতেছি আপনার। স্যার কথা শুনতে বলেন, পাচ্ছেন? আমরা তো শুনতেছি। আপনি যদি জি বলতেছি কোশ্চেনটা করেন বাস। আমি তো রিকভার এক্সারসাইজ করছি। এখানে তো মনে করেন 5 দিন পর আসবে। এখানে তো আমার জন্ম তারিখটা তো ঠিক মতো মনে পড়তেছে না। এখানে কি কোনো সমস্যা হবে? চন্দ্রনাথ স্যার কথা বলেন স্যার। জি, আপনি আপনি কি ডেট অফ বার্থ ভুল করেছেন? না আমি রিকভার তো অ্যাক্সেস প্রথমে প্রথমে আপনি করছিলাম তো প্রথমে। হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ। প্রথমে করছিলাম তখন 18 বছর হয় নাই। আমি পরে করছিলাম 18 বছর হয়েছে, কিন্তু সালটা মানে বুঝতে মানে মনে ছিল না। আবার পরবর্তী করছিলাম অন্য রকমে, যখন ডাটা মোবাইল বন্ধ হয়ে গেছিল তখন পরে করছিলাম মানে মায়ের নামে। এখন তো আপনারা বলতেছেন যেটা আগে ছিল সেটা দিয়ে করতে হবে। আগে ছিল কি আপনি যেটা চেঞ্জ করেছেন সেটা দিয়ে করতে হবে। চেঞ্জ কি আপনার মায়ের না নামে করেছেন? না, চেঞ্জ তো করছি যে যেদিন ডাটা মোবাইল বন্ধ হয়ে গেছে সেই দিন আমি ডাটা মোবাইল তৈরি গেছি, মানে মায়ের অ্যাকাউন্ট মোবাইল তো পরিবর্তন করতে পারি নাই। ডাটা মোবাইল করছি আর কি, অ্যাপস ঢুকে ভিতরে। আগেরটা হয়ে গেছে, আগের জন্ম তারিখটাই দিতে হবে, ঠিক আছে? জি স্যার, নারিশ স্যার আপনি মিউট করুন, আমি কথা বলি। হ্যাঁ, আপনি যেটা সেট করেছিলেন সেটাই করতে হবে। আর সেখানে যদি 17 বছর হয় তাহলে সেটা কেওয়াইসি হবে না, তো সে আইডি ফিরে পাবেন না স্যার। না না, 17 বছর না, আমি 18 বছর কনফার্ম আছি, সেটা 18 বছর, কিন্তু 18 বছর মাসটা ঠিক না আছে, সালটা মানে আপনি শুনুন শুনুন, আপনি কি কনফিউজ ডেট অফ লাগছে। বার্থ প্রমাণ দিতে পারবেন? আপনি সেই ডেট অফ বার্থের কেওয়াইসি প্রমাণ দিতে পারবেন আপনি? না না, আমি তো মনে করেন পূরণ করছি, সেটা তো ভুলে গেছি, সেটা সেই জন্য বলতেছি আপনাদের। তাহলে হবে না স্যার, আইডি বন্ধ, ক্লোজ হয়ে যাবে স্যার, আইডি ব্লক হয়ে যাবে স্যার, ডেট অফ বার্থ ভুল করলে। জি স্যার। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন। নেক্সট ডেকে এখন নেক্সট। নেক্সট জাবের আলী। একটা কথা বলতে চাই স্যার, একটা কথা বলতে চাই, আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন 5 বিলিয়ন সেলসে কিন্তু আপনি অ্যাকাউন্ট করেছেন, আমি করেছি, প্রত্যেকে অ্যাকাউন্ট করেছেন। তো অ্যাকাউন্টটা কিন্তু 5 বিলিয়ন সেলস কোম্পানি করে নাই, সেটা করেছেন কিন্তু আপনি। ডেট অফ বার্থটা কিন্তু আপনি দিয়েছেন, সেটা কিন্তু 5 বিলিয়ন সেলস দেয় নাই, সেটা কিন্তু নাসির স্যার দেয় নাই, সেটা কিন্তু রুল স্যার দেয় নাই, সেটা কিন্তু সন্তোষ কুমার স্যার দেয় নাই, দিয়েছেন কিন্তু আপনি। তো আপনি যদি রিয়েল ব্যক্তি হন, আপনার যদি ডেট অফ বার্থটা যদি আপনার মনে না থাকে, সেখানে কি দুষ্টা কি 5 বিলিয়ন সেলসের, সেখানে কি দুষ্টা কি রুল স্যারের, সেখানে কি দুষ্টা কি নাসির স্যারের, সেখানে কি দুষ্টা কি সন্তোষ কুমার স্যারের? তো সেটা সবার প্রত্যেকের বোঝা উচিত যে আপনি আপনার বয়সটা যে দিয়েছেন সেটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। কারণ দেখেন 5 বিলিয়ন সেলস আপনাকে যে পরীক্ষাটা করছে, সেটা ডেট অফ বার্থটা কেন চাচ্ছে? চাচ্ছি এজন্যই নাসিরুদ্দিন স্যারের হাতে মোবাইলটা যদি আমার হাতে থাকে, 5 বিলিয়ন সেলস বলছে আপনার সিলি ডাটাতে আপনি কাজ করুন, অন্য কোনো ব্যক্তিকে কাজ করবেন না, অন্য কোনো ব্যক্তি এখানে চেক করবেন না। তো আপনি যদি রিয়েল ব্যক্তি হন, আপনার ডেট অফ বার্থটা জানা আছে, আপনি 3 মিনিটের ভিতরে সেটা পোস্ট করবেন, তো আপনার আইডিটা ওকে। তো আপনি সেটা পারছেন না মানে আপনি রিয়েল নয়, আপনি একজন ফেক ব্যক্তি। থ্যাংক ইউ স্যার। আসলে আমি আজকে এক আজকে আমি বললাম আপনাদের কাউকে দিতে চাইনি, আসলে আমি এড়িয়ে গেলাম, করবো না। তো জাবের আলীকে, জাবের আলী, ধন্যবাদ, বলুন। ধন্যবাদ সন্তু দেবনাথ স্যার, ধন্যবাদ রুহেল স্যার, নাসিরুদ্দিন স্যার সহ সকল লিডার্স অ্যান্ড অ্যাফিলিয়েট। আসলে আমি আমার প্রশ্ন করার আগে দুটি কথা বলতে চাচ্ছি। আমার আপলাইন লিডার যাকে আমি চিনি, উনি হলেন নিয়ামতুল্লাহ সাকিব। তো সাকিব ভাইয়ের মাধ্যমে আমি আইডিটা করেছিলাম। আমি আসলে জানি না সাকিব ভাইয়ের আপলাইন কে, অর্থাৎ আমি কাউকে চিনি না। এই গ্রুপে আসার পরে আপনাদেরকে জানছি, চিনছি, কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছি। তো আমি বিশ্বাস করি যে 5 বিলিয়ন সেলস রিয়েল
অ্যান্ড বিশেষ করে আমি আমার আইডি ফিরে পাবো এই ব্যাপারে আমি 100% নিশ্চিত, কারণ আমি তো ফেক নই বা আমি কোনো রকমের 2 নম্বরই কোনো কিছু করিনি। যা দিয়েছি এখানে সবকিছু রিয়েলটাই দিয়েছি, এখানে আমার মনে হয় না একটা অক্ষর ভুল আছে। আহ, তো আমি বিশ্বাস করি যদি একজন ফিরে পায় আমি ফিরে পাবো। এখন আমার প্রশ্ন হলো, স্যার শুনতে পাচ্ছেন? জি জি বলুন। হ্যালো। শুনতে হ্যাঁ, পাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে আমি আইডি যখন ফিরে পাবো আমি তো আবার নতুন করে অ্যাফিলিয়েটদের কিছু অ্যাফিলিয়েট ইয়া করবো না, আমি রেফার করবো। তো তো রেফার যাদেরকে করব, যাদের নতুন আইডি তৈরি করব রেফার লিংকের মাধ্যমে, তাদের কি সাথে সাথে কি কেওয়াইসি করে দেবো নাকি? যেহেতু কেওয়াইসিটা এখানে মনে হয় বাধ্যতামূলক, আমি যতটুকু বুঝলাম, কারণ কেওয়াইসি ছাড়া তো সঠিকতা প্রমাণটা করা যাচ্ছে না। আর কোম্পানি যেহেতু রিয়েলিটি চাচ্ছে, কোম্পানি চাচ্ছে যে আমি আর্ন অবশ্যই আমার থেকে নিতে পারবে, কিন্তু রিয়েল পার্সন, ফেক কোনো পার্সন আমার থেকে ইনকাম নিতে পারবে না। এটাই তো, কি বলেন স্যার? এখন জি আমার আহ, যেটা বিষয় জানার বিষয় সেটা হচ্ছে আহ, যখন নতুন আইডি করা হবে তখন কি কেওয়াইসি আইডির পরপরই সাথে সাথে, অর্থাৎ ওই সময় কেওয়াইসি কমপ্লিট করে দেবো? এটাই জানতে চাচ্ছি। জি 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 থ্যাংক আমি ইউ আপনার স্যার। answer মিউট করুন, আপনি মিউট করুন, মিউট করুন। জি দেখুন, আপনি যাদেরকে নতুন জয়েন করাবেন সেই সব ব্যক্তিদের অবশ্যই ফার্স্ট স্টেপ আপনাদের সামনে যেটা চলে আসবে কেওয়াইসি। তো কেওয়াইসি ছাড়া কিন্তু আপনি ডেটা সেলের যেটা, আপনি সেই যে বক্স ডেটা সেল ইউর ডেটা, ওই অপশনে আপনি যেতে পারবেন না। তার মানে আপনাকে কেওয়াইসি করা বাধ্যতামূলক, আপনাকে ফার্স্ট টাইম কেওয়াইসি করতে হবে, আর সেই কেওয়াইসি অ্যাপ্রুভ হতে হবে। কেওয়াইসি অ্যাপ্রুভ হলে তারপরে আপনি সেল ডেটায় পারমিশন পাবেন। ওকে, নেক্সট থ্যাংক প্রিয় ইউ স্যার। মিট করা হলো। থ্যাংক ইউ। প্রত্যেককে বলবো সময় কম নেবেন, ঠিক আছে? কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার সঠিক পেয়ে যাবেন, কারণ প্রিয় সময় অনেক। নমস্কার। জি জি বলুন। নমস্কার, সকলে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রতিদিন প্রায় মাঝে মধ্যে মিটিং এ থাকি, হঠাৎ আজকে সময় সুযোগ পেলাম, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি শর্টকাটে একটু প্রশ্ন করবো। আমার এইটুকুই একটু প্রবলেম, সেটা হচ্ছে আমি যখন অ্যাকাউন্টটি নিবন্ধন করি তখন আমার অ্যাড্রেসটা দেওয়া ছিল, আমার এই অ্যাড্রেসটা মনে আছে, কিন্তু আমি কিন্তু কেওয়াইসি কমপ্লিট করেছিলাম তখন পাসও ছিল। অ্যাকাউন্টটি করার পরে যেটি প্রোফাইলটা সেট আপ করতে হয় 1 থেকে 4টা স্টেপ, ওই 4টা স্টেপ কিন্তু আমি এনআইডি কার্ড অনুযায়ী করেছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আইডি যখন রিকভারি তো আমি করেছি, অ্যাক্সেস পাঠাইছি, যখন সেকেন্ড স্টেপ করতে যাব তখন আমি কোন অ্যাড্রেসটা ব্যবহার করব, এই বিষয়টা একটু যদি বলতেন। জি জি আপনারা, আমি অ্যান্সার দিচ্ছি। আপনি যখন জয়েন করেছিলেন, জি জয়েন করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলেন, আপনার ডেট অফ বার্থ, নাম এবং অ্যাড্রেস প্রুফ যেটা দিয়েছিলেন, তো সেই অ্যাড্রেস প্রুফের হিসাবে আপনাকে কেওয়াইসি করতে হবে। বোঝা গেছে? ডেটা প্রোফাইল যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা নয়। সেই অ্যাড্রেসটা আপনি যেখানে যাবেন সেখানে চেঞ্জ হবে। আপনি আজ ইন্ডিয়াতে আসছেন, ইন্ডিয়াতে আপনার ডেটা প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি ঢাকার থেকে আপনি খুলনায় যাচ্ছেন, খুলনায় আপনার চেঞ্জ হবে। তো সেটা হচ্ছে ডেটা প্রোফাইল চেঞ্জ। কিন্তু আপনার যে জন্ম নিবন্ধন, আপনার যে মেন অ্যাড্রেস, তো সেটা কিন্তু চেঞ্জ হয় না। তো সেইটাই আপনার কেওয়াইসি করতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তবে আমি মানে আগে যে অ্যাড্রেসটা 1 থেকে 4টা স্টেপ কমপ্লিট করেছি এনআইডি কার্ড অনুযায়ী, সেটা কোনো ম্যাটার না, এই তো? না, সেটাও ম্যাটার, কেন ম্যাটার না? আপনার নামেই তো সেটা হচ্ছে না, সেখানে যদি ডেট অফ বার্থ ভুল দেন হবে? না স্যার, সবকিছু ঠিক আছে, শুধু অ্যাড্রেসটাই একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি সাপাহারে পড়াশোনা করতাম আর আমার বাসা হচ্ছে নজিপুরে ধরেন। তো আমার জি সাপাহারের অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি খোলা। হুম, ঠিক আছে, সেটা করেছেন, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, আপনি জয়েন করার সময় যেই প্রুফ দিয়ে, মানে আপনি জয়েন করেছিলেন, অ্যাড্রেস প্রুফ দিয়েছিলেন, সেই অ্যাড্রেস প্রুফ আপনাকে প্রমাণ করতে হবে কেওয়াইসি করে। ওকে, ও আচ্ছা আচ্ছা। তো আমি স্যার কেওয়াইসি তে, তো কেওয়াইসি করার সময় তো আমি যদি ব্যাংক স্টেটমেন্ট দিই তাহলে তো ব্যাংক স্টেটমেন্টে সেই অ্যাড্রেস গুলো থাকছে, আমি কোথাকার কোন নাগরিক, কোথাকার কোন অ্যাড্রেসে।
হ্যাঁ সেটাই তো বলছি, ব্যাংকের প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট দিতেই তো বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আমি অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় আমি যে অ্যাড্রেসটি দিয়েছিলাম, পোস্টাল কোড, হুম, সিটি অ্যাড্রেস, আমি ঠিক সেম ভাবে সেটাই দিব, এই তো? সেটাই প্রমাণ করতে হবে আপনাকে যে আপনি বাংলাদেশের মানুষ, কোথাকার মানুষ, যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটাই আপনাকে প্রমাণ করতে হবে। ওকে, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সঠিক উত্তর থ্যাংক ইউ। দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট এমডি শিবলু, ওনাকে আনমিউট করা হলো। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে কেওয়াইসির জন্য আমার ব্যাংক স্টেটমেন্টের তো দরকার। এখন ব্যাংক স্টেটমেন্টের আমার তো আপনার গত 3 মাসে তো লেনদেন হয় নাই, তবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। এখন সেক্ষেত্রে এখন কি করতে পারি? আমার স্টেটমেন্ট নিছি কিন্তু আমার তো লেনদেন নাই, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক জি হয়ে স্যার, আমি গেছে। বলে দিচ্ছি। জি, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখেন, 5 বিলিয়ন সেলসে আপনি কত লেনদেন করছেন, আপনার এখানে টাকা আছে কিনা সেটা ম্যাটার নয়। এটা হচ্ছে ওই জিনিসটা যে আপনি 3 মাস, এই যে বর্তমানে আছে আপনার আগস্ট মাস, এই আগস্ট মাস থেকে 3 মাসের মধ্যে যে কোনো একটা মাসের কিন্তু তারিখ থাকতে হবে যে ওই মাসের আপডেট কাগজটা আপনার কাছে আছে। বুঝতে পারছেন স্যার? জি ধন্যবাদ, আশা করি এই উত্তর পেয়েছেন। নেক্সট অমিত ঘোষ, ওনাকে আনমিউট করা হলো। হ্যাঁ অমিত। দাদা, আমার দুইটা প্রশ্ন আছে। তো ফার্স্ট অফ অল, এখন কি মানে নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার এক ডাউনলাইনে মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো সে কি এখন অন্য কারো মানে তার ফ্যামিলির কারো বা পরিচিত কারো মোবাইল থেকে তার অ্যাকাউন্টটা লগ ইন করে ওটা কন্টিনিউ করতে পারবে কিনা? তার অ্যাকাউন্টও লক আছে। তো আমার দুইটা প্রশ্নের আনসারটা যদি একটু জি স্যার, দিতেন। আমি আমি প্রথম আনসারটা দিচ্ছি যে এখানে আপনার নতুন ব্যক্তিদেরকে জয়েনিং করাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে তাকে জয়েনিং করানোর পরেই তাকে কেওয়াইসি করবেন। কেওয়াইসি সম্পূর্ণ ডকুমেন্ট যেভাবে আপনি প্রোফাইল তৈরি করবেন ঠিক একইভাবে দেবেন। সবকিছু দেওয়ার পর 15 দিন লাগবে তার কেওয়াইসিটা পাস হতে। যখন তার কেওয়াইসি পাস হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখনই কিন্তু সেই ডেটাতে সে কাজ করতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যে আপনার একজন ডাউনলাইনের মোবাইলটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো তার ফ্যামিলিতে কার মোবাইলে কি সে লগ ইন করতে পারবেন? তো অবশ্যই সে পারবে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে ওই মোবাইলে অন্য কোনো অ্যাকাউন্ট যেন লগ ইন না থাকে। যদি অ্যাকাউন্ট লগ ইন থাকে, তো এই বর্তমান সমস্যার কারণে কিন্তু সেটা সমস্যা হতে পারে। কিন্তু এমন একটা মোবাইলে সে লগ ইন করতে হবে যে মোবাইলে এর আগে কখনো 5 বিলিয়ন সেলসের অ্যাকাউন্ট কখন করা হয়নি। অবশ্যই আপনি ক্লিয়ার আছেন। জি স্যার, বুঝতে পারছি। তো ধন্যবাদ, হ্যাঁ এটুকুই ছিল। সাবিত হাসান সাইম, ওনাকে আনমিউট করা হলো। সাবিত হাসান সাইম। হ্যালো। জি বলুন। হ্যাঁ, কেওয়াইসি করার সময় যেগুলা লাগবে মানে এনআইডি যদি প্রয়োজন হয়, আমার তো এজ হয়নি মানে এনআইডির। জি স্যার, আমি আপনাকে বলি। দেখেন, আপনি যখন 5 বিলিয়ন সেলসের অ্যাকাউন্ট করেছিলেন, তো সেই অ্যাকাউন্টটা কি আপনার যখন আপনি যেসব ডকুমেন্ট দিয়েছিলেন, আপনার নাম দিয়েছিলেন, আপনার বয়স দিয়েছিলেন, তো সেখানে কি আপনার দিয়েছিলেন না আপনার মা বাবার দিয়েছিলেন? এটা আমার বাবা দিয়েছিল। তো আপনার বাবা যেহেতু নাম দিয়েছিলেন, সবকিছু দিয়েছেন, আপনার বাবা কি বয়সটা দিয়েছিলেন? না, বয়স হয়তো একটু হবে। আপনি বয়সটা কার দিয়েছিলেন? বয়সটা বাবারই দিয়েছিল। তো যেহেতু আপনার বাবার নামটা দিয়েছেন, আপনার বাবার বয়স দিয়েছেন, আপনার বাবার অ্যাড্রেস দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার বাবার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসি করবেন। বাবার ফটো দিয়ে এবং ভোটার আইডি কার্ড হাতে ধরে সেটার সেলফি তুলবেন। এবং 3 নম্বর, বাবার ব্যাংকে স্টেট বা আপনার বাবার নামে যেসব বিদ্যুৎ বিলের কাগজ আছে বা পানি বিলের কাগজ আছে বা আপনার এই জলের বিলের কাগজ আছে, তো সেই সব ডকুমেন্ট দিলে কিন্তু আপনি পারবেন। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। বুঝতে পারছি। নেক্সট আহির রহমান আহান, ওনাকে আনমিউট করা হলো। হ্যালো স্যার, সবাইকে ধন্যবাদ জানাই। তো স্যার, আমার কথাটা হচ্ছে, আমরা যারা 18-র নিচে যাদের এজ আছে, আহ, তাদের জন্য কি শুনছি আপনারা মানে ওইখানে ইমেল করতে পারেন। তো যাদের 18-র নিচে এজ আছে, ভুল হলে মাফ করবেন, তাদের জন্য কি কিছু একটা করা যায় না? যেমন আমরা এখন বাবা বা মা যা কারো একটা আইডি কার্ড দিয়ে করতেছি, তাদের কাছ থেকে যদি এখন কেওয়াইসি করার সময় তাদের কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট এগুলো চাই, তো বকাঝকা শুনতে হয়। তো আমরা বলতেছি যে মানে আমাদের বার্থ সার্টিফিকেট দিয়ে বা এরকম কিছু দিয়ে কিছু করা যায় কিনা।
মানে আপাতত আমি আমার বাবারটা দিয়ে করতেছি। তো এখন তার কাছে আমি ব্যাংক স্টেটমেন্ট এগুলা চাইলে তো সে আমাকে বকাঝকা করে। তো মানে এই ব্যাপারে যদি কিছু মানে আপনারা যদি করতে পারেন তাহলে করলে ভালো হতো আর কি। জি স্যার, আমি আমি আপনাকে আনসারটা দিয়ে দিচ্ছি। দেখেন, তো আপনার বাবার নামে আপনার বাবার ভোটার দিয়ে সবকিছু করেছেন, তো বাবার নামে কিন্তু ব্যাংকে স্টেটমেন্ট না থাকলে কিন্তু আপনার বাবার এই কারেন্টের বিল, যেটা হচ্ছে বিদ্যুতের বিলের কাগজটা কিন্তু অবশ্যই আপনার বাসায় আছে, তাই না? তো জি কথা স্যার। বলেন স্যার। জি জি জি। স্যার। তো আপনি 3 নম্বর যে স্টেপ যেটা আছে, তো 3 নম্বর স্টেপে কিন্তু আপনার বিদ্যুতের কাগজটা কিন্তু দিতে পারছেন, তো সেটা তো কোনো রকম সমস্যা নেই। আর যারা এখন 17 বছরের নিচে, তো আপনার ধরুন আপনার কোনো ফ্রেন্ড বা কোনো বন্ধু বা আপনার এখানেই আছে, অনেকের কিন্তু 17 বছরের নিচে আপনি অ্যাকাউন্ট করেছেন কিন্তু আপনার কোনো রকম ডকুমেন্ট নেই, তো 5 বিলিয়ন সেই ব্যক্তিকে কিন্তু নিরাশ করে নাই। তো সেই ব্যক্তির জন্য কিন্তু কি বলছে দেখেন, যে আপনি এখানে সাপোর্টের জন্য, আপনার সমস্যা হচ্ছে আপনি সাপোর্ট নেবেন, আপনি সাপোর্টে যান। সাপোর্টে গিয়ে কি করেন, যে support@5billionchess.com আপনি মেইল করেন যে আমার এই সমস্যা, আমি 17 বছরের নিচে এখানে ভুলবশত জয়েনিং করেছি, আমার এই সমস্যার কারণে আমি কিন্তু পাচ্ছি না, তো আমি চাই প্রতিটির সাথে এখানে কাজ করতে, ইনকাম করার জন্য আমাকে সুযোগ করে দিন। তখন তারা আপনাকে একটা অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আপনি আইডি প্রুফটা চেঞ্জ করে আপনার বাবার নামে বা মায়ের নামে কিন্তু করে নিয়ে এখানে থেকে ইনকাম করতে পারবেন। এর চেয়ে ভালো সুযোগ আর কোনো কোম্পানি মনে হয় দিতে পারবে আমার মনে হয় না। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট আমি একটা কথা একটু এর সাথে আরেকটা কথা যুক্ত চাই। বাংলাদেশে আরেকটা আছে প্রুফ, যেটা হচ্ছে চট্টগ্রাম পল্লী যে বিদ্যুৎ বিল। তো এটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে একটা প্রুফ দেখেছি। তো এই বিলটা মানে কি বললাম বলছেন রয়েছে, এই বিলটা মানে অ্যাকসেপ্ট করবে না, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ বিল এরকম স্যার রয়েছে। দেখেন, এখানে আমি একটা কথা বলি স্যার, সবারই বোঝা উচিত, যেহেতু 5 বিলিয়ন সেলসে এখানে 39টা ভাষা আমাদেরকে এখানে যোগ করেছে, তো সেহেতু কিন্তু 5 বিলিয়ন সেলস ভালো করে জানে বাংলা ভাষাটাও, আরবি ভাষা, ফার্সি ভাষা বা ইন্ডিয়ান ভাষা, হিন্দি ভাষা। তো যদি তারা যদি না জানতো তো অবশ্যই সেই ভাষাটা কিন্তু যোগ করতো না। তো সেক্ষেত্রে বলবো আপনারা দেখতে পারেন, এখানে 3 নম্বর স্টেপে যে আপনি সেটা দিয়েছেন ভুল হয়েছে, তার মানে যে আপনার আইডি ব্লক হয়ে যাবে তা না, আপনি দেখতে পারেন। আপনার যদি হয় না সেটা ডিলিট করবে, আপনাকে আবার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ স্যার। জি জি। জি, ধন্যবাদ। নেক্সট আনোয়ার স্যারকে আনমিউট করা হলো। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শোনা যাচ্ছে, কোশ্চেন করুন। জি, আমার কোশ্চেনটা হলো, আমি মিটিং এ দীর্ঘদিন যাবত অ্যাটেন্ড করতেছি। তো শুরু থেকেও যখন কেওয়াইসি ব্যাপারটা যে কথা হয়েছিল, তো তখন মিটিং থেকে মানে আপনাদের মাধ্যমে হয়তো বা শুনতে পাচ্ছিলাম আমরা বিকাশের স্টেটমেন্ট দিয়ে সেটা আমরা কেওয়াইসি করতে পারবো। তো আজকে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক রকেট নামে যে অ্যাকাউন্টটা যেটার কথা বললো, উনি রকেট দিয়ে কেওয়াইসি করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে সম্ভবত আমার শোনার ভুল হয়েছে কিনা জানি না, আমি সম্ভবত শুনলাম যে রকেট অ্যাকাউন্ট দিয়ে কেওয়াইসি করা যাবে না। তো রকেট তো ডাচ বাংলা ব্যাংকের একটা শাখা বা ডাচ বাংলা ব্যাংকের একটা অঙ্গ সংগঠন। তো রকেটের স্টেটমেন্ট দিয়ে কি আমরা করতে পারবো না? জি স্যার, আমি বলে দেখি, ঠিক আপনি শুনেন ভালো করে। দেখেন, 5 বিলিয়ন সেলসে আপনি এখানে ইনকাম করার জন্য আসছেন, 5 বিলিয়ন সেলসে একটা রুলস রয়েছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি সেই যোগ্যতা আপনি রাখবেন না বা সেখান থেকে ইনকাম নিতে নিতে পারবেন না, সেটা কিন্তু আমরা প্রোভাইড করি। তো আপনি এখানে বিকাশের বিল বা রকেটের বিল যখন দেবেন বা স্টেটমেন্ট দেবেন, তো আপনি সঠিক স্টেটমেন্ট দেওয়ার জন্য কিন্তু মেইন অফিসে যেতে হবে। অনেকে কিন্তু মোবাইল থেকে দেখেন দুইটা স্ক্রিনশট নিচ্ছে, এটা এখানে তার নাম আছে, আর একটা কি তার এখানে স্টেটমেন্ট আছে, সে 200 টাকা ফ্লেক্সি করেছে, 200 টাকা 300 টাকা বিকাশ করেছে, সেরকম স্টেটমেন্ট আছে। তো আপনি যদি মেইন অফিস থেকে সেই রকম ডকুমেন্ট নিয়ে আসতে পারেন অবশ্যই সেটা হবে, বাট আপনি যদি আপনার মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে দুইটা প্রুফ একসাথে করে এডিট করেন, সেটা হবে না। আর সব জি না, থেকে আমি সহজ পদ্ধতি হচ্ছে ব্যাংকে। আমি ব্যাংকেতে সরাসরি ব্যাংকের থেকে মোবাইল ব্যাংকিং এর স্টেটমেন্ট, ব্যাংকের সিল সহ, ব্যাংকের সাইন সহ, ডেট সহ আমার কাছে ডকুমেন্টস আছে, ওটা দিয়ে কি হবে না? জি হবে, 100% হবে স্যার। কিন্তু অনেকেই এই যে জিনিসটা আপনি কিন্তু বুঝতে পেরেছেন, সেজন্য কিন্তু আপনি রেখেছেন। কিন্তু অনেকে কি করছে জানেন, যে উনার মোবাইলে গেছে, অ্যাপস এর মধ্যে গেছে, যাওয়ার পরে কিন্তু যেখানে নাম আছে সেটা স্ক্রিনশট দিচ্ছে, আবার যেখানে স্টেটমেন্ট আছে সেখানে স্ক্রিনশট দিচ্ছে, আবার এডিট করে বলছে কি স্যার এটা দিয়ে হবে, এটা 100% হবে না। থ্যাংক ইউ স্যার। জি, এডিট করলে তো অবশ্যই হবে না, সেটা তো রুলস অমান্য করা হলো, সেটা রুলস মানা হলো না। আনোয়ার স্যার সেটাই শুনেন, স্যার। আপনার স্টেটমেন্টটাতে, বিকাশের স্টেটমেন্টটাতে কি আপনার অ্যাড্রেস আছে? জি ব্যাংকের জি, আমার সমস্ত কিছু আছে ওখানে। ও, আপনার অ্যাড্রেস আছে? জি, আমার এটা 5 হবে মিলিয়ন নাসিরুদ্দিন স্যার, যেখানে যেরকম অ্যাড্রেস দেওয়া নাসিরুদ্দিন আছে স্যার, সেম ওটাতে সব অ্যাড্রেস দেওয়া আছে আমার।
নাসিরুদ্দিন স্যার, ওইটা বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, স্যার একটা মিনিট আমি বলে দিচ্ছি, বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, যদি আপনি তাদের যে মেইন যে এজেন্সি আছে বা মেইন যে অফিস আছে সেখানে গেলে কিন্তু আপনাকে ফুল স্টেটমেন্টটা তারা দিয়ে দেয়, যেখানে আপনার ডেট থাকে, আপনার নাম থাকে, যেখানে আপনার ঠিকানা থাকে। তো এইসব ডকুমেন্ট যখন আপনার থাকে তখন নিচে থাকা সিল মেরে সিগনেচার দিয়ে দেয়, তো সেই ডকুমেন্ট দিয়ে হবে। কিন্তু আপনার মোবাইল স্ক্রিনশট দিয়ে যেরকম ডকুমেন্ট দেন, আপনার এডিট করেন, সেটা কিন্তু আইন লঙ্ঘন করা হয়। তো সেক্ষেত্রে সেটা দিয়ে কিন্তু হবে না। থ্যাংক ইউ স্যার। নেক্সট এখানে মেহেদি হাসান, ওনাকে আনমিউট করা হলো। মেহেদি হাসান। স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার আমার ল্যাপটপে একটা আইডি আছে, তো ওটা অলরেডি সাবমিট দেখাইতেছে, কোডও আসে না। এখন আমি যে সাপোর্টে মেল করব, ওটা কি আমি ইয়ে থেকে করব, ল্যাপটপ দিয়েই করব, না আমার মোবাইল দিয়ে করব? মানে ওই জিমেলটা আমার মোবাইলেও আছে। জি স্যার, আমি আপনাকে বলি। তো আপনার মোবাইলে কোন কোন স্যার, এক মিনিট, আপনার মোবাইলে কোন ব্রাউজারটা ইউজ করছেন, ক্রোম ব্রাউজার না মজিলা ফায়ারবক্স? স্যার আমার ক্রোম ব্রাউজার আছে জি, আপনাকে আমি মোবাইলে। একটা কথা বলি, দেখেন আপনার মোবাইল থেকে আপনার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটা ডিলিট করে আপনি ফায়ারবক্সটা ডাউনলোড দেন। ডাউনলোড দেওয়ার পর আপনি ওইখানে রিকভারি অ্যাক্সেসে গিয়ে আপনি সেই কাজগুলো করেন, দেখবেন আপনার কোডটা চলে আসবে। যদি কোডটা না আসে, তা আপনি ল্যাপটপ দিয়ে করছেন, তাই না? তো আপনি ল্যাপটপে যেহেতু আপনার অ্যাকাউন্টটা রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনি মেইলটা করবেন, কারণ আপনার আইপি নাম্বার অবশ্যই প্রয়োজন। জি স্যার। নেক্সট রবি ইসলাম, ওনাকে আনমিউট করা হলো। রবিউল ইসলাম। হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম জি বলুন। ওয়ালাইকুম সালাম। স্যার। ওই আমার তো মনে করেন যে ফর্মটা আমি পূরণ করছি, বুঝতে পারছেন? যে মনে করেন ইউজার নেম, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, তারপরে যেটা প্রায় 30টা অক্ষরের যে ইটা দিছিল আপনার, এই যে রিকোয়ার্ড যে পাসওয়ার্ডটা, সেটাও দিছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রিভিউ আসলো না। সেক্ষেত্রে আমি কি করবো বলতে পারেন? জি স্যার, আমি মিটিং এর শুরুতেই বলছিলাম, এই বিষয়টা কিন্তু ডিসকাস করেছিলাম, তারপরেও কিন্তু আপনাকে বলছি, দেখেন যখন কিন্তু আপনি এই যে 30 ডিজিটের কোডটা পান, তখন কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আপনি 7 দিন পরে আসুন, তাই না? সেটা কি দেখেছেন আপনি? জি 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 7 দিন পরে আসুন। তো এখানে কিন্তু স্টেপ 1 এর কাজ করেছেন, যে আপনি ডকুমেন্ট যেটা দিয়েছেন সেটা কিন্তু স্টেপ 1 এর কাজ করেছেন। তো স্টেপ 2 কি? তো আপনি 7 দিন পরে স্টেপ 2 এর কাজ শুরু হবে। তো স্টেপ 2 কি করবেন? কেওয়াইসি করবেন। তো কেওয়াইসি বিষয়ে কিন্তু সবকিছু বলা হচ্ছে, আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো রেডি করে আপনি প্রস্তুত থাকবেন। থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা হলো কি, আমি যখন ফার্স্ট স্টেপ পূরণ করছি তখন লেখা আছে আন্ডার রিভিউ ম্যানুয়াল, চেক ব্যাক ইন ফিউ ডেজ। এটা কি 7 দিন পরেই জি জি স্যার? জি 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 আমি যখন যখন কিন্তু আপনি কোডটা পান, তখন কিন্তু দেখা যাচ্ছে 7 দিন, তাই না? আর যখন কোডটা পাওয়ার পর যখন আপনি পেশ করার পর কিন্তু দেখাচ্ছে যে এটা আপনার রিভিউ করা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেমের মাধ্যমে, মানে মানুষের মাধ্যমে মানে রিভিউ করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে, তাই না? তো এই এই আপনি যে ডকুমেন্ট যেটা দিয়েছেন সেটা কিন্তু 5 বিলিয়ন শেয়ার, আপনার যে 30 যে কোড নাম্বার দিয়েছে সেই কোড নাম্বার সাথে আপনার মিক্স করে তারা দেখবে যে আপনি সেই সঠিক ব্যক্তি কিনা। যদি আপনি সেই সঠিক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে পারমিশন দেবে তারা স্টেপ 2 এর জন্য, যেখানে আপনি কেওয়াইসি করবেন। থ্যাংক ইউ স্যার। আমার ইমেলে মেল করবে নাকি আমাকে সরাসরি ফোন দিবে? যে কোড নাম্বারটা আপনাকে দিয়েছে, যে কোড নাম্বারটা আপনাকে তারা দিয়েছে, সেই কোড নাম্বারের মাধ্যমে আপনি ওই বক্সের মধ্যে যে বক্সটা এখানে আছে, ওই রকম একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে যখন কোডটা পেশ করবেন, তখনই কিন্তু আপনার কেওয়াইসি ফরমেশনটা চলে আসবে। হ্যালো 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 জি স্যার বলেন। বলছি স্যার, আমার কেওয়াইসি তো সব সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু আমার কি আবার কেওয়াইসি করতে হবে নাকি এটা? জি, আপনার কি আইডি ওপেন আছে? জি, ওপেন নাই, বন্ধ দিয়েছে, কিন্তু ওই সবকিছু হয়ে গেছে দেওয়ার পরেও কিন্তু একটা সমস্যা কথা স্যার, যে আপনার অ্যাড্রেস আইডি কি দিতে আপনার আইডি গুলা লক আছে না ওপেন আছে, সেটা আগে ক্লিয়ার করেন স্যার। লক আছে? যেহেতু লক আছে, আপনি রিকভারি করেন, তাই না? রিকভারি করার পরে কিন্তু দেখেন, আমি বলি নেই, আপনি বলে নেই। তো লক আছে মানে আপনি ফেক ব্যক্তি,
লক আছে, আমার আইডিটা লক আছে, আমি ফেক ব্যক্তি, আমি প্রমাণ করতে হবে। আর সেই জন্য কিন্তু আমি কেওয়াইসি করতে হবে। জি আমি যে আগে, জি বুঝতে পেরেছেন আপনি? বুঝছি, বলেন। জি, যাদের আইডি গুলো বলছি ওপেন আমি আছে তারা যখন রিয়েল ব্যক্তি, তারা পরীক্ষাতে উত্তীর্ণ হচ্ছে, তাদের আইডি গুলো রিয়েল, সেজন্য তারা তারা কিন্তু আইডি গুলো ওপেন আছে। তো আমার আইডিটা লক আছে, কুমার সাময়িক সময়ের জন্য, জি আমি বলে নেই, কুমার সাময়িক সময়ের জন্য লক করেছে। আমি প্রমাণ করতে হবে যে আমি তো রিয়েল ব্যক্তি, তার জন্য আমি আবার কেওয়াইসি করতে হবে, আগে কেওয়াইসি হবে না। থ্যাংক ইউ স্যার। জি, নেক্সট এখানে লালন এসকে, ওনাকে আনমিউট করা হলো। লালন এসকে, মনে হয় লালন শেখ হবে। হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, বলুন স্যার। হ্যাঁ বলছিলাম স্যার, আমার আইডি এই মুহূর্তে লক আছে, এটা আমি মানছি, কিন্তু আমি আগে কেওয়াইসি করেছিলাম, সেই সময় কেওয়াইসি পাস হয়ে গেছিল মোটামুটি 3 মাস আগে, ঠিক আছে? আর সেই সময় আমি প্রুফ আইডিতে দিয়েছিলাম ভোটার কার্ডের ছবি, ঠিক আছে? আর সেলফি আইডিতেও ভোটার কার্ডের ছবি দিয়েছিলাম। আমি যদি আইডি লক, মানে যদি লক, এখন লক আছে যেহেতু, তা আমি যখন মানে আইডি যখন ফেরত পাবো, সেই মুহূর্তে যদি আমি প্যান কার্ড দিই ওই জায়গায়, তাহলে কোনো অসুবিধা হবে কি? স্যার আপনার আইডিটা আনলক করতে হলে কেওয়াইসি করতে হবে। তো বুঝতে পারছেন আপনি, মানে আপনি আগে পাস হয়েছে, সমস্যা নেই, কিন্তু বর্তমানে আইডিটা যখন আনলক করবেন, আপনি প্রথম স্টেপে আপনি ডকুমেন্ট দিয়েছেন। তো সেই ডকুমেন্ট যেহেতু দিয়েছেন, আপনি সেই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনার প্রুফ দিতে হবে। তো সেই প্রুফ দেওয়ার পর আপনি যদি রিয়েল ব্যক্তি হন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার আইডিটা ওপেন হবে। থ্যাংক ইউ স্যার। আশা করি অ্যান্সার পেয়েছেন। আর নেক্সট এখানে জি জি জি, হ্যালো হ্যালো হ্যালো। আরিফ খান, ওনাকে আনমিউট করো। হ্যাঁ স্যার, আমি বলিনি, শুনুন। উনি প্যান কার্ডের কথা বলছে, যে লালন স্যার প্যান কার্ডের কথা বলছে। তো প্যান কার্ড যে কথা বলছেন আপনি, প্যান কার্ডের আপনি যেটা হচ্ছে কেওয়াইসির জন্য প্রথম ডকুমেন্টস আপনি দিতে পারবেন, কিন্তু আপনার লাস্ট ডকুমেন্ট যেটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফে প্যান কার্ড আপনার দিলে হবে না। বোঝা গেছে? অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা হচ্ছে লাইভ আপনার 3 মাসের, গত 3 মাসের কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এই কথা একবার নয়, বারবার বলা হচ্ছে। ওকে, কেওয়াইসি প্রত্যেককে আবার করতে হবে। কন্টিনিউ স্যার। ওকে, আশা করি আনসার পেয়েছেন। আর নেক্সট এখানে অর্জুন কুমার, ওনাকে আনমিউট করা হলো। অর্জুন কুমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, বলুন। স্যার আমার সমস্যা হচ্ছে, আমার আইডিটা লক আছে, কিন্তু আমি যখন অ্যাক্সেসে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর আমার প্রোফাইলে আগে যে ইউজার নেম ছিল এবং নাম ছিল সেইটা দেখাচ্ছে না। তো আমার আইডিটা কি ফেরত আসবে? জি, আপনি আপনার যে কোডটা রেফার লিঙ্ক আছে না স্যার, আপনার যে কোডটা রেফার লিঙ্ক আছে না, রেফার লিঙ্ক, জি। জি সেই রেফার লিঙ্ক দিয়ে আপনি সার্চ করেন, আপনার নাম আসবে, আপনার ইউজার নেম আসবে, সব আসবে। আচ্ছা স্যার, আমার তো স্যার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকে, তো আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্ট শো করলে তো অবশ্যই হবে কেওয়াইসি। জি জি হবে। জি জি, সেটা যদি আপনার নামে থাকে তাহলে অবশ্যই হবে, আপনার নামে না থাকলে হবে না। জি স্যার, আমার নামেই আছে, আমার আইডি টাইডি সবই আছে। সবার ওকে, ধন্যবাদ। আপনার সমস্যা নেই। এখন এখানে আরিফ খান, ওনাকে আনমিউট করা হলো। এই 3 জন পরে আর ডাকবেন না স্যার, যে 3 জন আছে নিচে, এই 3 জন পরে আর ডাকবেন না। 3 জন লাস্ট। আরিফ খান, বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি বলছেন শুনতে পাচ্ছি না অবশ্য, আমি আমার নেটওয়ার্ক যখন সমস্যা নাকি? অ্যাকাউন্ট খুলি তখন আমি স্যামসাং গ্যালাক্সিতে আইডিটা খুলি, বাট ওইখান থেকে আমি জিমেল গুলো ট্রান্সফার করে আইফোনে নিয়ে আসছি আর কি। তো এখানে এখন আইপি যে কোডটা বলতেছে ওটা এখন কি সমস্যা হবে স্যার? কোনো রকম সমস্যা নেই স্যার। স্যার আমি বলছি, আমি যখন পাইপিলেন্স আমি অ্যাকাউন্ট করি তখন আমি স্যামসাং গ্যালাক্সিতে বুঝতে অ্যাকাউন্ট পেরেছি, করি, বাট বুঝতে স্যামসাং পেরেছি, গ্যালাক্সি সমস্যা আমার নেই, না দিয়ে অন্য কাউকে দিই, আপনার তখন আমি সমস্যা হবে না স্যার। আইফোন এবং জিমেলটা আইফোনে কানেক্ট করি এবং পাইপিলেন্সটা সমস্যা হবে না স্যার? কোনো রকম সমস্যা হবে না স্যার।
হ্যালো। নেক্সট এখানে শামীম দেওয়ান, ওনাকে আনমিউট করা হলো। শামীম দেওয়ান, তারপর সুমন খান রেডি থাকবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে হ্যালো পাচ্ছেন, বলুন স্যার। বলুন। স্যার, আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সেটা আপনার স্যালারি শুনতে অ্যাকাউন্ট। পাচ্ছি, আপনি সেটা বলুন স্যার। আমি আজকে স্টেটমেন্ট আনছি, কিন্তু সেখানে আমার জেলা এবং গ্রাম লেখা নাই, সেটা শুধু আমার ওই অফিসের ঠিকানা লেখা। ওইখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেট করে দিবেন। ওখানে ডাচ বাংলা ব্যাংকে গিয়ে ওনাকে বলবেন যে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে, আমার অ্যাড্রেসটা এখানে দিবেন, এডিট করে স্যার নেবেন। বলবো যে আমার জেলা এবং গ্রাম সহ সুন্দর মতো সেটা আর কি সেই আইডি স্টেটমেন্টটা কার্ড দেন। দিবেন, আইডি কার্ড অনুযায়ী আপনি, হ্যাঁ, এটা এডিট করে নেবেন ওনাদেরকে, ওনারা বললে এডিট করে নিবে। একটু সময় নিবে, সময় দিতে হবে ওনাদের। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। স্যার ওইটাই লাগবে, ওইটার তো হবে না। জি, আমি তো বললাম আপনার আইডি যে আইডি কার্ড অনুযায়ী আপনি এটা এডিট করতে বলবেন ওনাদেরকে, ওনারা এডিট করে দিবে অ্যাড্রেসটা। স্যার স্যার আপনি ওনাদেরকে আইডি কার্ড দিয়ে বলবেন না, আপনি লিখে দিবেন যে আমার অ্যাড্রেসটা এইভাবে দিয়ে দেন, তারা আপডেট দিয়ে আপনাকে দিয়ে দিবে 2-3 দিনের মধ্যে। থ্যাংক ইউ স্যার। আইডি কার্ডের ফটোকপি দিবেন, দিয়ে ওনাদেরকে বলবেন যে আমার আইডিটা এখানে এডিট করে দেন। তাৎক্ষণিক করে দিতে পারবে অবশ্য, আর সময় নিলেও নিতে পারে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নেক্সট এখানে সুমন খান, ওনাকে আনমিউট করা হলো। সুমন খান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন সবাই? জি ভালো, সংক্ষেপে কোশ্চেন থাকলে করেন। সংক্ষেপে তার প্রশ্ন করবো না, আমি দুটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। জি বলেন বলেন। জি, সবাই এখানে নতুন একটা কোম্পানি আসছে, সবাই একটু অস্থির বা একটু অন্যরকম ভাবতেছে আর কি। তাদের প্রথমত কিছু নতুন কোম্পানিতে কিছু কিছু ভুল থাকে, ভুলের কারণে হয়তো তারা অনেক কিছু রিচার্জ করতেছে, জানতেছে, বুঝতেছে। যেমন তারা ফার্স্ট টাইম একটা ভুল করছে, বলছে কি কেওয়াইসি দরকার নেই, কিন্তু আসলে যে কোনো জিনিসের কেওয়াইসি প্রয়োজন হয়, কারণ প্রমাণপত্র লাগে। তো আজকে তারা যেটা বুঝতে পারার পর কেওয়াইসি করতে চাইছে। তো আগামীতে কেওয়াইসি যে কোনো জিনিস, যেমন আমরা বাংলাদেশে বিকাশ খুলি, ব্যাংক অ্যাকাউন্ট খুলি বা যে কোনো কিছু খুলি, আমাদের সঠিকভাবে নিয়মিত কিভাবে খুলতে হয় বা কি কি কাগজপত্র লাগে সবটা নেওয়ার পর অ্যাকাউন্ট খুলে। কিন্তু বর্তমানে তারা ভুলের কারণে হয়তো অনেক কিছু ভুলিয়ে ফেলছে আর কি। সবকিছু ঠিক করার জন্য তাদের কিছু সময় নিবে, কিন্তু এখানে অনেক রিয়েল আইডিও লক খাবে এবং ডিলিটও হবে, অনেক কিছু হবে এখানে। তো একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে কাজকর্ম দেখতে হবে, কিন্তু তারা আগামীতে সবকিছু ঠিক করে দিবে আমার মনে হয়। স্যার আমি তাদের আপনাকে কি বলে নেই। প্রয়োজন লাগবে অ্যাকাউন্ট খুলতে, কি কি লাগবে? স্যার 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 আমি আপনাকে বলে নেই, যারা রিয়েল আছে, যারা রিয়েল আইডি আছে, স্টেপ বাই জি স্টেপ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আইডি 5 বিলিয়ন সেলস কোম্পানি তাদের আনলক করে দেবে। কিন্তু এখানে আমি আপনাকে বলে রাখি, স্টেপ বাই স্টেপ মানে সেই ব্যক্তিকে সময় দিতে হবে। ধরুন প্রথম একটা স্টেপ চলে গেছে, $1, কিন্তু আইডিটা ওপেন হয়েছে। এখন হবে আরেক দলের আইডি ওপেন, তারপরে হবে আরেক দলের আইডি ওপেন, তারপরে হবে আরেক দলের আইডি ওপেন, এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকের আইডি ওপেন হবে যদি সেই ব্যক্তি রিয়েল হয়ে থাকে। থ্যাংক ইউ স্যার। এই যে কালকে যে নিউজটা দিয়েছে, নিউজটাতে বলা হয়েছে আপনারা যদি রিকভারিতে ফেল হন, তারপর আপনার দ্বিতীয় একটা চান্স আছে। দ্বিতীয় চান্সটা যদি না পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট দিলে একটু ধৈর্য ধরেন। এরা কি চাই একটু দেখি আমরা। এত জি জি আলোচনা গবেষণা, এত প্রশ্ন করতে গেলে আমরা মাঝে মাঝে আমরা নিজেরা আটকে যাব। জি জি ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন, স্টেপ বাই স্টেপ আপনার আইডি আনলক হবে যদি আপনি চান। আপনি যদি না চান, কেওয়াইসির জন্য কাজগুলো সাবমিট করে না দেন, তাহলে হবে না। এখানে আপনাকে কিছু ওই মানুষের ভুলের কারণে কিছু আইডি ডিলিটও হবে, একটু ধৈর্য ধরতে হবে। তারপরে জি আপনার জি নতুন করে খুলতে হবে যদি কাজ করতে চান। স্যার, ধন্যবাদ। এখানে নেক্সট নাবিলা আক্তার, ওনাকে আনমিউট করা হলো। লাস্ট ওনারা ছিল, আসলে নেটওয়ার্কের কারণে সরে পড়ছে। নাবিলা আক্তার বলুন। নেক্সট রিফাত হাসান, ওনাকে দিয়ে মিটিং শেষ করব। রিফাত হাসান, জি বলুন স্যার।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি, যেহেতু মনে করেন বাড়ির বিদ্যুৎ বিল এটা হচ্ছে নিজের নাম ছাড়া হবে না, সেই কারণে তো ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তাই না? জি জি তো এখানে স্যার কি মানে যে কোনো ব্যাংক, ডাচ বাংলা, সোনালী, ইসলামিক, যে কোনো ব্যাংকের স্টেটমেন্ট দিলে হবে? জি, যে কোনো ব্যাংকেরটা দিলে হবে আপনার নামে, যার নামে আইডি ও করছেন তার। ও আচ্ছা। আর স্যার মানে এই আইডি আনলক হওয়ার কয়দিনের ভিতর কেওয়াইসি করতে হবে, এটা তো বলে দিবেন, তাই না? সাথে সাথে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট এখানে নাবিল আক্তার। জি বলুন, আপনাকে স্যার আনমিউট এখানে করা। আনলক হওয়ার পরে না আপনার হ্যালো জি বলুন নাবিল আক্তার বলুন। হ্যাঁ স্যার, বলুন স্যার, আমার সাথে দিন। আমার এক ডাউনলাইনের মানে সাপোর্টে যে মেইল করছে, সেই মেইলটা গেছে না গেছে এটা তো বোঝা যাচ্ছে না স্যার। উনি সাপোর্টে মেল করছে, বোঝা যাচ্ছে না করছেন না জি করছেন। বলুন স্যার, শুনছেন? হ্যালো জি সাপোর্টে বলুন। মেল, আপনি যদি সাপোর্টে মেল করে থাকেন অবশ্যই সেটা সেন্ড দেখাবে। সেন্ড যদি হয়ে থাকে তো অবশ্যই সেটা গেছে, আর সেন্ড না হলে তো আপনি আবার দেবেন। মানে উনি 3বার সাপোর্টে দিছে, এটা মানে বোঝা যাচ্ছে না ওখানে। যে আপনি সাপোর্টে যদি মেল করে থাকেন অবশ্যই সেটা সেন্ড হবে। যদি সেন্ড না হয় তাহলে তো বুঝবেন সেটা গেছে না, তাই না? তো সেন্ড হয়ে গেলে তো অবশ্যই সেটা চলে গেছে, এটাই। আপনার মোবাইলে মেল চেক করেন, এটা গেছে না গেছে। আপনি মেল চেক করেন, মেল চেক করলে তো এই জিনিসটা বোঝা যায় যে আপনার মেইলটা সেন্ড হয়েছে কিনা। স্যার ওখানে তো মেইল আমি বারবার তাদের মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখতেছি, ওখানে কোনো মেইল আসতেছে না। আপনি কালকে সকালে 11টার পরে আমার সাথে যোগাযোগ করিয়েন। আর একটা স্যার, এই যে মানে আমার নিজস্ব আইডি, এই যে কিউআর কোডটা মানে আমার ওইটা রাখার মতন কোনো পজিটিভিটি আমার তখন ছিল না, বাট আমি স্ক্রিন শেয়ার করে আমি ওটা ইউজার নামগুলো সবগুলো দিয়ে দিছি, আর কিউআর কোডটা ওখানে আছে। বাট আমি ওখানে একটা যেভাবে আছে ওইটা মানে লিখে লিখে রাখছি, ওটা কি বাট হবে ওখানে? আপনার কিউআর কোডটা যেটা আছে, যে কোডটা দিয়েছে ব্লক চেঞ্জের উপর, সেই কোডটা অবশ্যই লাগবে। সেটা আপনি লিখে রাখেন, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন স্ক্রিনশট দিলে কিন্তু এটা 3টা সংখ্যা এখানে কম আসে, সেটা বোঝা উচিত। আর যদি আপনি না স্যার, সেটা কপি করে রাখেন তাহলে কিন্তু 30টাই আসে। তো সেখানে কপিটা সব থেকে বেটার। তো আপনি যেভাবেই রাখেন সেভাবেই হবে, সমস্যা নেই। কিন্তু আপনি এখানে পেস্ট করে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো মানে আমি নাসিরুদ্দিন স্যারকে বলবো, স্যার মিটিংটা এখানে শেষ করেন। শান্তদা স্যার কি বলেন স্যার? জি ধন্যবাদ। মিটিং আসলে আমরা আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি। এখন শুধু আমি এখানে স্যার একজনকে করব, বিমল স্যারকে আমি সংক্ষেপে একটু সুযোগ দিচ্ছি। আর বাকিদের আপনাদের আনসার গুলো আগামী দিন আমরা দিব। জি বিমল স্যার সংক্ষেপে বলেন স্যার, 11টা পার হয়ে গেছে। ধন্যবাদ স্যার আমাকে এই মঞ্চে দেখার জন্য। আর ধন্যবাদ সুন্দর স্যারকে আর মেন্টর লিডার সবাইকে ধন্যবাদ। আমি একটা কথা বলবো এখানে এই মিটিংয়ে। কথাটা হলো কি, সবারই প্রবলেম হচ্ছে কি, একটা সন্তোষ স্যার একটা বলেছেন যে কি কোড, একটা কপি কোডের কথা বলেছেন। কপি কোডটা প্রথম স্টার্টিং এর সবর কিন্তু আসেন দিয়েছে সবে, কিন্তু ওরা কি সেভ করে রাখেনি, প্রবলেম হয়েছে। নেক্সট এটা চেঞ্জ হয়ে, কিন্তু কোম্পানিটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য সবাই পারছে না। তাতে কি আমি ট্রাই করেছি, আমি নিজে ট্রাই করেছি 4-5টা ট্রাই করে দেখেছি কি, যার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন ধরো যারা ভাই হোক, বোন হোক, কাকু হোক, পিসি হোক, যে কোনো কেউ হোক, যদি যারা ফেথ মনে করে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে, সেখানে গিয়ে ওনার হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার বের করে ওখানে গিয়ে ওখানে কপি পেস্ট আছে, যে পেস্ট লেখা থাকবে, একটু ক্লিক জাতামারি ক্লিক করলেই পেস্টটা লিখে আসবে। পেস্টে ক্লিক করার পরেই একটা কোড, ওই কোডটা এসে যায়, তখন সেন্ড করলে চলে যায়। অনেকের আসে, আমি 4-5টার মধ্যে 5টা করেছি, 5টার মধ্যে 3টা সেম টু সেম হয়েছে, আর 2টা আবার এরকম ব্ল্যাক দেখাচ্ছে, এরকম প্রবলেম হয়েছে আর কি।
তার জন্য এরকম প্রবলেম সলভ হয়ে যায়, তো আপনারা সবাই ট্রাই করতে পারেন, যদি কোডটা যদি না পান একবার ট্রাই করে দেখতে পারেন, যদি জি স্যার, হয়ে আপনি গেলে আমি তো বলে হয়ে নাই গেল। স্যার। স্যার আমি বলে নেই, হ্যাঁ যেসব হ্যাঁ মোবাইলে মানে আপনি কপি করার পরে, যেসব মোবাইলে আপনি কপি করার পরে আর সে কোনো রকম কপি করেনি, তো তার কাছে তো একটাই কপি রয়ে গেছে, তার জন্য কিন্তু সেটা পেস্ট হয়েছে। তো ধরুন সেই কপিটা করার পরে সে আবার বারবার কপি করেছে, মানে অন্য কিছু কপি করেছে, সেটা পেস্ট করেছে, তো তার মোবাইলে কিন্তু হবে না। কিন্তু কপি হিস্টোরিতে, যদি সে কপি হিস্টোরিতে যায়, সেখানে কিন্তু 10টার মতন কপি হিস্টোরি থাকে। তো সেখানে সে হ্যাঁ, খোঁজ দিলে কিন্তু তার সেই কোডটা পেয়ে যাবে। না, তার ধন্যবাদ জন্য স্যার। বলছি, যারা 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 হয় আর কি, তারা বলছি, এটাই বলছি, সেটাই বলছি। তো অনেকে তো হন না, অনেকের হয়ে গেছে, অনেকে ওইটাই জি বলছি আমি। জি স্যার, জি জি জি, থ্যাংক ইউ স্যার। ঠিক জি, আছে, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিমল স্যারকে। মিটিংটা আজকে এখানে শেষ করব। সর্বপ্রথম আর স্যার, আপনাদেরকে আনসার দিতে পারেনি, সাপ নিশ্চয় নেই, দেখতেছি না। তো প্রত্যেকেই জাস্ট টাইমলি মিটিং এ আসবেন। আমরা মিটিংটা আসলে আরম্ভ করেছি 9:30 থেকে, এখন 11:10 বাজে। সো মিটিং এখানে শেষ করব। আর পার্সোনালি যদি নুনবি স্যার আপনার কোশ্চেনের উত্তরটা আমি আমার ইনবক্সে দিবেন, আমি ইনবক্সে দিব। জি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। শেষ করলাম, গুড ধন্যবাদ। নাইট স্যার।